তো আসলে আমাদের দেশের সাথে সাথে বৈশ্বিক একটা ব্যাপার আপনারা দেখেছেন, এবং বিশ্বে কিন্তু একটা টালমাটাল অবস্থা। ইরান, আমেরিকা, ইসরায়েলের যে যুদ্ধ যুদ্ধ কিন্তু থামার আমরা লক্ষণ দেখছি না। হরমুজ প্রণালী একবার খুলে দিচ্ছে, তারা আবার চালু করছে। তো এই পরিস্থিতিতে আমরা আসলে একটা কঠিন সময় পার করছি, বৈশ্বিক, আমরা মনে করি বিশ্বব্যাপী। তো সেই ধাক্কায় আমরা আমাদের শিল্পে আমাদের যে জ্বালানি সংকট আমরা বরাবরই বলে এসেছিলাম, সেটা আরও বৃদ্ধি পেয়েছে। কারণ আপনারা জানেন অনেক প্রতিষ্ঠান ডিজেল দিয়ে চলে, ডিজেলের উপর নির্ভরশীল। ডিজেল যদি তারা পর্যাপ্ত পরিমাণ না পায়, তাহলে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে। এমনি আমরা দেখেছেন বিনিয়োগ এবং কর্মসংস্থান, বিনিয়োগে কিন্তু আমাদের বাটা পড়েছে, এবং আমাদের এই রপ্তানিও কিন্তু ধারাবাহিকভাবে কমতেছে, আপনারা জানেন। এবং আমরা দেখেছি বৈশ্বিক যে মূল্যস্ফীতি, এই কারণে বায়ারদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এবং তারা আগামীতে অর্ডার আমাদের পুরোপুরি দিবে নাকি সেটার উপর আমরা আসলে সন্দিহান। আমরা শুনেছি 8-10% অর্ডার কমে যাবে। তো এই পরিস্থিতিতে আমরা যদি জ্বালানি নিরবিচ্ছিন্ন না পাই, বিদ্যুতের সমস্যা প্রচুর, লোডশেডিং হচ্ছে, তাহলে আমাদের শিল্প আরও ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান সরকার অনেক অনেক পরিকল্পনা নিয়ে এসেছে, তারা বিনিয়োগ বাড়ানো, বন্ধ কারখানা কীভাবে চালু করা, সেই কাজগুলো নিয়ে তারা কাজ করছে। বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে বলেছে, কিন্তু আরেকটা মূল সহযোগিতা আমাদের ব্যাংকের সাথে সাথে, সেটা হলো জ্বালানি সংকট। আমরা মনে করি সরকারকে এখনই একটা পরিকল্পনা করতে হবে যে এই বিদ্যমান ক্রাইসিসে আমরা কিভাবে সংকটটা মোকাবেলা করতে পারবে। সরকার বলছে যে তাদের পর্যাপ্ত জ্বালানি আছে, সেক্ষেত্রে আমাদের জনগণকেও বুঝতে হবে যে আমরাও যাতে একটু মিতব্যয়ী হই, আমরাও যাতে ধৈর্যশীল হই, যাতে আমরা মিতব্যয়ী হই, কম জ্বালানি খরচ করতে পারি। সরকারকে লক্ষ্য রাখতে হবে যাতে শিল্পের সংকট আর পাল্টা না হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। সেখানে কীভাবে প্রায়োরিটি বেসিসে ডিজেল সরবরাহ করা যায়, বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন করা যায়, গ্যাস সংকট বাড়ানো যায়, সাথে সাথে 5-6 বছর পরে আমরা সোলার বিদ্যুৎ সহ বিকল্প জ্বালানি, এলএনজি টার্মিনাল তৈরি করা সহ, এলপিজি, এইগুলোকে কীভাবে আমরা নিজেরা তৈরি উৎপাদন করতে পারবো, আবার নতুন গ্যাস উৎপাদন বের করতে পারবো, সরবরাহ করতে পারবো, সেই জিনিসগুলো এখন কাজ করতে হবে। নতুন সরকার অনেক আন্তরিক ব্যবসা বান্ধব, আমরা মনে করি তারা এই কাজগুলো করবে। তবে আমাদের রপ্তানি কমে যাচ্ছে, আমাদের এমনিতেই আমরা অনেক সমস্যায় জর্জরিত, বৈশ্বিক সংকট। আমরা মনে করি কর্মসংস্থান, রাজস্ব স্বার্থে আমাদেরকে নিরবিচ্ছিন্ন যাতে আমাদের ডিজেল সরবরাহ করা হয়, বিদ্যুৎ সরবরাহ, গ্যাস সরবরাহ করা হয়। আমাদের যে ব্যবসায়ী প্রতিনিধি যাদের সাথে কথা হয়েছে সরকারের, এবং আমরা মনে করি তারাই পাবে, তারা কথা বলবে, আমাদেরও যে সাজেশন তারা নিবে, সেই মোতাবেক কাজ করবে। সো যাতে আমাদের কোনো প্রতিষ্ঠান বন্ধ না হয়, এবং আমরা শ্রমিকদের ভাই বোনদের বেতন সঠিকভাবে দিতে পারি, অর্ডারগুলো আমরা সঠিক সময়ে রপ্তানি করতে পারি। আপনারা জানেন পরিবহন সংকট বৃদ্ধি পেয়েছে, যেটা আগে 40,000 ছিল, সেটা এখন 50,000-এর উপরে। সব জায়গায় আমাদেরই, সেই জায়গায় কিন্তু বায়ার আমাদের কোনো জায়গায় প্রাইস বাড়াচ্ছে না। তো এই জিনিসগুলো আশা করি যে আমরা এইগুলো থেকে উত্তরণ হতে পারবো, এবং সেই ক্ষেত্রে আমরা মনে করি সরকার অবশ্যই মানুষ ও জনগণও যাতে জ্বালানি সংকটটা ধৈর্যশীল হয়, জ্বালানিটা সঠিকভাবে সরবরাহ সরকার জনগণের প্রতিও করতে পারে, সাথে সাথে আমাদের শিল্পকে প্রায়োরিটি দিয়ে তারা জ্বালানি সরবরাহ করে, যাতে আমরা শিল্পগুলো চালিয়ে রাখতে পারি এই সংকটময়, বৈশ্বিক সংকটময় মুহূর্তে। আসলে আপনারা জানেন অনেক প্রতিষ্ঠান ডিজেলের উপর নির্ভরশীল, জেনারেটর চলে। এখানে বিদ্যুতের অনেক সংকট হচ্ছে, লোডশেডিং। আমরা বলবো দ্রুত সরকার যাতে ব্যবস্থা নেয়, যাতে লোডশেডিংটা কম হয় এই মুহূর্তে, আর শিল্পের প্রায়োরিটি বেসিসে ডিজেল সরবরাহ করা হোক, যাতে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ না হয়। কারণ আমাদের অলরেডি অর্ডার কমে গেছে, আপনারা জানেন বৈশ্বিক সংকটের কারণে সামনে বাইরেরা আরো 8-10% অর্ডার কম দিবে। সো এই ক্ষেত্রে আমরা মনে করি সরকার প্রথমে বলেছে অনেক কারখানা কিন্তু গত সরকার আমলে বন্ধ হয়ে গেছে, আপনারা যা 400-500 এরকম শুনেছেন। সো আমরা মনে করি এই প্রতিষ্ঠানগুলোকে চালু করার জন্য কিন্তু সরকার একটা ব্যবস্থা নিচ্ছে। আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়, অনেক ব্যবসায়ী বান্ধব, উনিও বলেছেন যে কর্মসংস্থান, রাজস্ব, একটা প্রতিষ্ঠান বন্ধ হলে খালি মালিকের ক্ষতি হয়, ব্যাংকের ক্ষতি হয়, এরিয়ার ক্ষতি হয়, সেখানকার শ্রমিকরা বেকার হয়ে যায়, দেশের রাজস্ব কমে যায়। এই কারখানাগুলো চালু করার জন্য সরকার ব্যবস্থা নিবে। সো আমরা মনে করি এই জায়গায় অবশ্যই জ্বালানি সংকটগুলো মেটাতে হবে, যাতে প্রায়োরিটি বেসিসে জ্বালানি। আমাদের মনে হয় সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে, আমাদের জনগণকেও ধৈর্যশীল হবে, যাতে আমরা অবশ্যই এই জ্বালানি সংকটটা কাটিয়ে আমরা প্রতিষ্ঠান চালু রাখবো। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।